আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। আমি লাইভ রোস্ট করতে বসি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চারিদিকে কথা চলছে নাকি আমি রোস্টার হয়ে ছাপড়িতে ভয়ে রান্নাঘরে লুকাচ্ছিলাম। এত রোস্ট করেছে সুমিকেও, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। তারাও মূর্খ মহিলা, আজকে এক এক করে সব কথার উত্তর দেবো। ওকে? তো নীলাঞ্জনাদির বার্থডে ছিল 18 নভেম্বর আর আমি তার আগের দিন থেকেই ওখানেই ছিলাম। এটা মনে রাখবে 17 তারিখ থেকে আমি ওখানেই ছিলাম। ছাপড়িরা যেদিন এসেছে সেদিনকে কিন্তু আমি আসিনি। আমি বিশ্বাস করি না। এবার প্রুফ হিসেবে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিডিওগুলো দেখতে পারো বা নীলদিয়ার সিটুদার ব্লগগুলো দেখতে পারো। এটুকু ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদম মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখো লুকিয়ে আছে। আগে এই রান্নাঘরে পার্টটা ক্লিয়ার করে দিই, তারপরে এই ছাপড়িদের প্যান্টে হিসু করাচ্ছি। এবার 19 নভেম্বর আমি গেছিলাম রান্নাঘরে কফি আনতে। আর এই রান্নাঘরে কফি আনতে যাওয়ার অনেক আগেই ছাপড়িদের গ্যাংটা চলে এসেছিল আর ওরা অন্য রুমে বসেও ছিল। একটু খুলে বলুন। এবার যখন আমি রান্নাঘরে কফি আনতে যাই তার কিছুক্ষণ পরেই এই ছাপড়িগুলো কুকুর শিয়ালের মতো দৌড়ে আসে ফুটেজ নিতে। ঠিক যেরকম বিরিয়ানির হাড়ি খুললে ফুড ব্লগাররা জড়ো হয়ে যায়, ঠিক সেই রকম। আর এখান থেকেই শুরু হয় পুরো ঘটনাটা। এখানে হচ্ছে ঐতিহাসিক ও সুমিকে দীপু এত রোস্ট করেছে, দুজন আজকে ইনভিটেশন মানে এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে। বিশ্বাস করো না, আমি ওর মুখ দেখতে চেয়েছিলাম না ওর মুখোমুখি হতে চেয়েছিলাম। এবার কেউ যদি নিজের মুখটাই আমার পাছার কাছে নিয়ে চলে আসে তখন আমি কি করতে পারি? মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখো লুকিয়ে আছে। মুখ এদিকে ঘোরাতে পারছে, সুমি আইছে। সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে আছে, দৌড় আমাকে পাচ্ছে না। It was at this moment that he knew he fucked up. আরে আগে আমার কাছে মুখ দেখানোর মতো নিজের ইমেজটা তো তৈরি করো, তারপর আমার সামনে এসো। শালা হনুমান মুখ। আবার কেউ যদি এদের ফুটেজ না দিতে চায়, ইগনোর করে, তখন এরা বলবে একদম মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখো লুকিয়ে আছে। মুখ এদিকে ঘোরাতে। তোমাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, চুপ করেছিলাম। যদি কিছু বলতাম না তাহলে হয়তো না খেয়ে বাড়ি চলে যেতে হতো। আর এমনিতেও সিটুদা নীলদি বারণ করেছিল বলে তোমাদের কিছু বলিনি। তোমরা ওখানে গেস্ট ছিলে বলেই তোমাদের সম্মান দিয়েছিলাম, যদিও বা এরা ওই সম্মানটারও যোগ্য না। মুখ দেখাতে পারছে না, সুমিকে এত রোস্ট করেছে যে মুখ দেখাতে পারছে না। প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই। বলছি একটা কথা বলো তো, লজ্জা বলে কিছু আছে তোমাদের? দেখছি ওদের ফুটেজ দিতে চাইছি না, ইগনোর করছি, তাও প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই প্লিজ। দাদা দাদা, আমার তো মনে হয় এত রিকোয়েস্ট ওরা নিজের বয়ফ্রেন্ডেরও মুখ দেখার জন্য করেনি যতটা আমাকে করছে। শোনা গো আমার। আর এমনিতেও আমি কথা না বলতেই অডিয়েন্সরাই ওদের কমেন্ট বক্সে যা ধুয়ে দিয়েছে। আমি কথা বললে তো নিজের মুখটা নিয়েও বাইরে ঢুকতে পারতিস না। আর একটা দিদি আমার উপর এতই রাগ যে ভিডিওতে এসে আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। এরা ক্রিয়েটার? মানে আমাকে একটা কথা বলো, এটা কোন দিক থেকে ক্রিয়েটার? কেউ স্মল বিজনেসের প্রোডাক্ট মেরে দেয়, আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি না। কেউ নিজের বয়ফ্রেন্ডের মান সম্মান, কেউ কেউ তো নিজের মুখটা এতটাই খারাপ যে ভাইরাল হওয়ার জন্য লোকের বাথরুমে ইউজ করতে হয়। আরে শরম করো। ফোনের ক্যামেরা অন করলেই ক্রিয়েটার হওয়া যায় না। ক্রিয়েটার হওয়ার জন্য ম্যানার্সও থাকা দরকার, যেটা তোদের মধ্যে নেই। ভিডিওতে আগে যাওয়ার আগে এখন মাত্র 15 মিনিটে 10,000 টাকা আয় করা যায়। বিশ্বাস হচ্ছে না? দেখো আমি সব রেকর্ড করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রফেশনাল ট্রেডার নই। দেখো রাকেশ ঝুনঝুনবালা, বিজয় কেদিয়া এরা শেয়ার মার্কেট থেকে নিজের ভাগ্য তৈরি করেছে, কিন্তু তাদের এই জায়গায় পৌঁছাতে লেগেছে বছরের পর বছর। কিন্তু এখন নতুন টেকনোলজি যুগে সবকিছু এখন অনেক সহজ হয়ে গেছে। এআই ট্রেডিং এখন একদম গেম চেঞ্জার। পকেট ব্রোকার একটা গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আছে এআই ট্রেডিং ফিচারসে অ্যালগরিদম, বিলিয়ন সংখ্যক রিয়েল ট্রেড আর টপ ট্রেডারদের স্ট্র্যাটেজিক ট্রেন করা। এআই রিয়েল টাইমে মার্কেট অ্যানালাইসিস করে, প্রাইস মুভমেন্ট, ট্রেড এবং ট্রেডারদের অ্যাক্টিভিটি দেখে, তারপর প্রস্তুত করে রেডি টু ইউজ রিকমেন্ডেশন, ট্রেডের ডিক, ক্লোজিং টাইম আর কনফিডেন্স লেভেল। শুধু সিগন্যাল গুলো ফলো করতে হয়। প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না, তারপরে আমি রিভিউ দেখলাম। অনেকেই বলছে এআই ট্রেডিং মার্কেটে কনফিডেন্স বাড়াচ্ছে। তাই ভাবলাম নিজের চোখেই দেখে নেই। ট্রেড ক্লোজ হওয়ার পর যখন প্রফিট দেখলাম তখন পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেল। এটা কোনো ম্যাজিক বাটন না, এটা এমন একটা টুল যেটা তোমাকে আরো স্মার্ট ডিসিশন নিতে সাহায্য করে। শুরু করাও খুবই সহজ। তুমি কার্ড, ইউপিআই বা ক্রিপ্টো যেভাবে খুশি তুমি ডিপোজিট এবং উইথড্রল করতে পারো। আর এআই ট্রেডিং এর অ্যাক্সেসও সঙ্গে সঙ্গে অ্যাপে পাওয়া যায়। এখন দেখো এআই একটা সিগন্যাল দিল যেটা আমি ফলো করলাম এবং 5 সেকেন্ড ওয়েট করলাম, আর এই দেখো রেজাল্ট। পকেট ব্রোকার গত 8 বছর ধরে ভারতে কাজ করছে আর হাজার হাজার রিয়েল ইউজারদের পজিটিভ রিভিউ রয়েছে। যদি তুমিও এআই ট্রেডিং ট্রাই করতে চাও তাহলে লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে। আর আমার প্রোমো কোড BDMS ইউজ করো, যাতে তুমি পাবে প্রথম ডিপোজিটে 100% বোনাস। ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করো, টেস্ট করে দেখো আর নিজেই বুঝে নাও কিভাবে এআই তোমার ট্রেডিং ডিসিশনকে আরো স্মার্ট করে তোলে। না এত রোস্ট করেছে সুমিকেও, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। দিদি আমি কি শুধু সুমিকেই রোস্ট করেছি? কই নিজের নামটা তো বললে না। কিন্তু কিছু কিছু ছাপি তো
বলছি এর থেকে ভালো তো একবার হেগেই টেস্ট করে দেখে নিতে যে হাঁকাটাও ঠিকঠাক ফ্লাশ হচ্ছে নাকি। শোনো গো, আমার খুব গায়ে লেগেছে বলো, তার জন্যই মনে হয় আমার উপর এত রাগ। এক কাজ করো, বাড়িতে গিয়ে একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো, নাহলে কখন আবার হাঁকার কথা মনে পড়ে যাবে, তার তো ঠিক নেই। আর লজ্জা তো তোমার পাওয়া দরকার, নিজে হিন্দু ধর্মের হয়ে ঠাকুর দেবতাকে যেভাবে হাসির পাত্র করে তুলেছো। ক্যাম্পাস দিচ্ছি ঠাকুরের জন্য আমরা। লজ্জা লাগা দরকার। তোমাদের দেখে তো স্বয়ং ভগবানও ভাবছে যে ভুল করে ভুল ঘরেই চলে এসেছি। দাদা এত লজ্জা পেয়েছে সুমিকে সামনে দেখে। আরে হসপিটাল মামুনি যে, দাদু ভালো আছে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। তখন তো কুকুর শিয়ালে এত ঝটাপটি লেগে গেছিল যে কথাই বলতে পারিনি, তাই এখন বলে নিলাম। তুমিও পারলে কমেন্টে রিপ্লাই করে দিও। তো কি বলছিলে জানো? দাদা এত লজ্জা পেয়েছে সুমিকে সামনে দেখে। লজ্জার কথা যখন বলছো তখন বলে রাখি আমি অনেকটাই ইন্ট্রোভার্ট টাইপের, তাই সবার সঙ্গে কমফোর্টেবল হতে পারি না, তাই চুপ থাকাটাই আমি ঠিক মনে করি। এই ছাপড়িকে দেখে আমি ভয় পাবো? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। যদি সঙ্গে করে একটা বডিগার্ড নিয়ে আসতো তাহলেও বা ভাবা যেত, কিন্তু এ তো সঙ্গে করে একটা ব্লেজার পরা ভেড়া নিয়ে এসছে। ওকে থেকে ভয় কি পাবো, আমার তো নিজেরই হাসি পাচ্ছিল। আর এই ভেড়াকে বলি, আরে তোর নিজের মান সম্মান নেই, যেখানে সুমি যায় সেখানে গাড়ি স্টেপনির মতো চলে যাস। আরে মূর্খ মানুষ, যদি আমি ভয়ই পেতাম তাহলে তো আমি এক সপ্তাহ আগে থেকেই জানতাম যে তোরা 19 তারিখে আসবি, তাহলে তো আমি 18 তারিখ বার্থডে সেলিব্রেট করে বাড়ি চলে আসতে পারতাম। 19 তারিখে হাসি মুখে দাঁড়িয়ে তোদেরকে অ্যাটেন্ড করতাম না, বুঝলে অবলাকান্ত? আর কে একজন খাবার সার্ভ করার সময় কমেন্ট পাস করছিল না? তাহলে ভাব, তোদের এত কথার পরেও আমি হাসি মুখে তোদের খাবার সার্ভ করেছি, কেন জানিস? শুধুমাত্র নীল দিয়া সিটুদার জন্য। কারণ তোদের কথার থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ওই দুটো মানুষ। গাইস, নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। অনেক রোস্টার? আরে গাঁজা টেনে এসেছিলে নাকি? কি বলবো, রোস্টার বলতে আমি ওখানে একাই ছিলাম, আর বাকি গেস্ট গুলো তো ছাপড়ি। নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক, হৃদয় রোস্ট দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে ও রোস্ট করছে না হাঁকছে। না মানে আমিও একবার দেখি কি রোস্ট করেছে। এটাকে রোস্ট বলে? আমি পারি না আর পারি না। এটাকে রোস্ট বলে না। দেখছে একজন পাত্তা দিচ্ছে না, তাও তার সামনে গিয়ে ক্যামেরা ধরে বসে আছে। বলছি সুমির সঙ্গে রিলেশনে যাওয়ার পর নিজের জ্ঞান বুদ্ধি তো হারিয়েছিস, তা বলে নিজের সেলফ রেসপেক্টটাও। খারাপ লাগে না, রোস্টার একটা কন্টেন্ট, কিন্তু হৃদয় আমি লাইভ রোস্ট করতে फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আমি লাইভ রোস্ট করতে এ নাকি লাইভ রোস্ট করে। বলছি তুই নিজের কমেন্ট বক্স খুলে রেখেছিস? তারা তোরই কমেন্ট বক্স খুলে তোকেই পড়ে শোনাচ্ছি। তোতলা তুই কথা বলতে যাস কেন? বলছি তোর অডিয়েন্স তো তোকে রোস্ট করে দিয়ে চলে যাচ্ছে, তুই আর কি লাইভ রোস্ট করবি? साला हनुमान मुख। আমি লাইভ রোস্ট করতে আর রোস্ট করার আগে রোস্টার বানানটা ঠিক করে লিখতেছে। ঠিক বলেছো। ওটা রোস্টার না রোস্টার। না মানে তুই মুখে তোতলা এটা তো জানতাম, কিন্তু লেখাতে কবে থেকে তোতলামি শুরু করলি? আমি লাইভ রোস্ট করতে। বলছি অফ ক্যামেরায় যে রোস্ট গুলো করেছি মনে আছে? মাদারের বাচ্চা। আমাকেও বারণ করছে। না মানে আমি বুঝতে পারি না একটা মানুষ কত দিক দিয়ে অচল হতে পারে। এক তো এ পড়াশোনা জানে না, দুই ঠিকঠাক কথা বলতে পারে না, আর তিন যখনই মুখ খোলে তখনই হেগে দেয়। না ওকে কথা বলতে দিন না। আরে সিটুদা বললাম না, সুমির ভেড়া মুখ খুলে শুধুমাত্র হেগে দেয় এর জন্য। আমাকেও বারণ করছে যে তুমি কিছু বলো না, ঠিক কিছু ভাববে ওরা, তুমি কিছু বলো না। ভাই সুমি বারণ করেছে কারণ তুই মুখ খুলে শুধুমাত্র হেগে দিস এর জন্য, এইটুকু তো বোঝ। আর সুমিকেও বলি, আরে একটা মানুষের এত খারাপ চয়েস কি করে হতে পারে? কিন্তু তাও তো দেখতেও সরল ছিল, লয়ালও ছিল। আর এই ভেড়াটা তো দেখতেও হারামি, আর ক্যারেক্টার তো থাক অন্য কোনো সময় রিভিল করবো। বুঝলে অবলাকান্ত? এই সেকেন্ডের মধ্যে হয়ে যায় বলেই তো তুই এত হেগে ফেলিস। এদিকে আমাদের সিটুতে নিতে এসছে, দেখলে তো মুখ খুললো তা হেগে ফেললো। সিটুদাকে সিতু বলছে। এদিকে আমাদের সিটুতে নিতে এসছে। এক কাজ কর, অন্যকে রোস্ট করার আগে নিজে আগে কথা বলা শেখ। পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়। সেই আবার বলে নাকি আমি লাইভ রোস্ট করতে। ভুল করে অন্য সময় সামনাসামনি আসিস না, অন্যজনের বাড়িতে গেস্ট এসেছিস বলে ছেড়ে দিয়েছি, নাহলে ওখানেই প্যান্ট খুলে শুধুমাত্র ব্লেজার পরিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। আর সবশেষে একটা কথাই বলবো, দেখো আমার তো যা করার আমি করে দিয়েছি, এবার তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই।